আমরা সবাই জানি জীবন একটি বিস্ময়কর যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে। কিন্তু সত্যি বলতে অনেক সময় মনে হয় সফলতা যেন কেবল এক স্বপ্ন, যেটি আমাদের হাতের নাগালেই ছিল, অথচ কখনো তা আমাদের ঠিক সামনে আসে না। তাহলে প্রশ্ন ওঠে, সাফল্য আসলেই কি কেবল কিছু ভাগ্যের খেলা, নাকি এর পেছনে কিছু শক্তিশালী গোপন সূত্র আছে? আজ আমি তোমাকে এমন 3টি গুরুত্বপূর্ণ দিক জানাবো যা জানলে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত রূপান্তরিত হয়ে যাবে। এই 3টি উপাদান শুধু তোমাকে সফলতার দিকে ঠেলে দেবে না, বরং তোমার অন্তরের গভীরে আগুন জ্বালিয়ে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরত চালিত রাখবে। দৃঢ় লক্ষ্য স্থির করা, অটুট পরিশ্রম ও অধ্যবসায়, আর সময়কে সঠিকভাবে ব্যবহার করা, এই 3টি এমন শক্তি যা তোমার জীবনের প্রতিটি অন্ধকার দূর করবে এবং তোমাকে সত্যিকারের আলোর দিকে নিয়ে যাবে। যদি তুমি সত্যি জানতে চাও কিভাবে তোমার জীবনটাকে বদলে ফেলতে পারো, তাহলে এক মুহূর্তের জন্য দেরি না করেই শুরু করো আমাদের আজকের যাত্রা। কারণ সাফল্য অপেক্ষা করছে, আর তোমার হাতের মুঠোয় সেটি আসতে আর বেশি সময় বাকি নেই। এই 3টি বিষয় বিস্তারিত আলোচনা করা হবে। এটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ হতে চলেছে, তাই এক মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। প্রথম পয়েন্ট, দৃঢ় লক্ষ্য স্থির করা। জীবন একটি অমিত সম্ভাবনাময় যাত্রা, কিন্তু সে যাত্রা সফল হবে না যদি না তুমি জানো কোথায় যাচ্ছ। লক্ষ্য তা যেন জীবনের হারানো পথের খোঁজ। লক্ষ্য স্থির করাটা কেবল একটি মুহূর্তের সিদ্ধান্ত নয়, এটি আত্মবিশ্বাসের ভিত্তি যা জীবনকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়। এটাই তোমাকে পথে হাঁটার সাহস দেয়। যে মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া চলে সে শুধু সময়ের সঙ্গে চলতে থাকে, কিন্তু যে মানুষ দৃঢ় লক্ষ্য স্থির করে সে সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যায়, এক একটি পদক্ষেপ নিয়ে তার স্বপ্নের কাছে পৌঁছানোর চেষ্টা করে। লক্ষ্য যখন পরিষ্কার হয় তখন জীবন কোনো প্রলোভনে সহজে বিভ্রান্ত হয় না। আমাদের চারপাশে কত না প্রতিকূলতা, কত বাধা, কিন্তু লক্ষ্য স্থির করা মানে সেই বাধাগুলোকে প্রতিটি মুহূর্তে জয় করা। যদি লক্ষ্য সত্যিকার হয়, যদি সে লক্ষ্য তোমার হৃদয়ের গভীরে ঘুরে ফিরে থাকে, তবে সেই লক্ষ্যই হবে তোমার শক্তি। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা তুমি সেগুলোকে বর্ণনা করবে নয়, বরং অতিক্রম করবে, কারণ তুমি জানো সেই লক্ষ্য তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। তবে লক্ষ্য স্থির করা সহজ কাজ নয়, এটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। যদি লক্ষ্য অস্পষ্ট থাকে তাহলে তুমি জীবনের পিছনে ছুটতে থাকো, হয়তো সফলতার দিকে, কিন্তু কখনো নিশ্চিতভাবে পৌঁছাতেই পারো না। লক্ষ্য স্থির করতে গেলে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি চাই? এই জীবন দিয়ে আমি কি অর্জন করতে চাই? তুমি যখন এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে, তখন সেই উত্তরই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তবে লক্ষ্য স্থির করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কখনোই ছোট লক্ষ্য স্থির করো না। একটি বড় স্বপ্ন, একটি বড় উদ্দেশ্য, এই শক্তি তোমাকে জীবন যুদ্ধে বাঁচিয়ে রাখবে। যত বড় লক্ষ্য তত বড় চ্যালেঞ্জ, কিন্তু তত বড় বিজয়ও। ছোট লক্ষ্য মানে ছোট চেষ্টা, ছোট চাওয়া, এতে তুমি কখনো নিজের সামর্থ্য দেখাতে পারবে না। লক্ষ্য স্থির করার জন্য চাই আত্মবিশ্বাস ও অটুট বিশ্বাস। যখন তুমি তোমার উদ্দেশ্য নিয়ে পুরোপুরি নিশ্চিত হবে, তখন পৃথিবী তোমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। হয়তো অনেকের মনে হবে তুমি যা চাও তা অসম্ভব, কিন্তু তোমার দৃঢ় লক্ষ্য যদি সত্য হয়, পৃথিবীও সেজন্যই প্রস্তুত থাকবে। লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে মায়া, প্রতারণা, অন্ধকার কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার সামনে রয়েছে একটি বড় গন্তব্য, যে গন্তব্যে পৌঁছানোই তোমার একমাত্র কাজ। তাহলে শুরু করো আজ থেকেই। একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তোমার দিন শুরু করো এবং তোমার সঠিক পথ খুঁজে নাও। লক্ষ্যটি যদি সত্যিকারের তোমার অন্তরে, তোমার অস্তিত্বের অংশ হয়ে ওঠে, তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তোমার জীবন হবে এক শক্তিশালী যাত্রা যার কোনো বাধা নেই। দ্বিতীয় পয়েন্ট, পরিশ্রম ও অধ্যবসায়। কোনো কিছু অর্জন করতে গেলে প্রয়োজন শুধু ইচ্ছা নয়, প্রয়োজন অবিরাম পরিশ্রমের। পরিশ্রম এটি এমন একটি শক্তি যা আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করাতে সহায়তা করে। মানুষ যখন জীবনে কিছু করতে চায় তখন সে কেবল চিন্তা করে, তবে পরিশ্রমই তাকে বাস্তবে তা করতে শেখায়। তবে পরিশ্রম কখনোই সহজ নয়, এটা কষ্টের, কিন্তু এই কষ্টই মানুষের প্রকৃত শক্তি। পৃথিবীতে এমন কেউ নেই যে সত্যিকারের অর্থে পরিশ্রম না করে কিছু পেয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরাও একসময় পরিশ্রম ও সংগ্রামের পথে অতিক্রম করেছেন। পরিশ্রম বলতে শুধু শারীরিক শ্রম নয়, এটি মানসিক শক্তিরও একটি প্রক্রিয়া। সঠিক লক্ষ্য স্থির করার পর পরিশ্রমই তোমাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যারা সাফল্য চায় তারা প্রতিদিন এক ধাপ এগিয়ে যেতে জানে, আর সেই এক ধাপ এগোনোই পরিশ্রমের ফল। পরিশ্রমের মূল বিষয় হলো অবিরাম প্রচেষ্টা। এটি একদিনে পাওয়া যায় না, এটি একটি দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপই তোমার কঠোর সাধনা ও নিষ্ঠার চিহ্ন হয়ে দাঁড়ায়। তবে শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, অধ্যবসায় দরকার। অধ্যবসায় হলো সেই দিশারি যা তোমাকে কখনোই থামতে দেয় না, আর এই অধ্যবসায়ই তোমাকে সেই চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাবে। অনেক সময় জীবনে এমন অবস্থা আসে যখন মনে হয় আর কিছু সম্ভব নয়, পথ আর চলা যাচ্ছে না, কিন্তু ঠিক তখনই প্রয়োজন অধ্যবসায়ের।
যে ব্যক্তি একবারে সবকিছু অর্জন করতে চায় সে কখনো সফল হয় না। সফলতা আসে ধীরে, কিন্তু যারা অধ্যবসায়ী তারা এই ধীর গতিকে উপভোগ করে, কারণ তারা জানে যতটুকু পরিশ্রম করবে তার ফল আসবে ততটুকু। এখন তুমি যদি সফল হতে চাও তবে পরিশ্রমের সঙ্গে অধ্যবসায়ও থাকতে হবে। তুমি যদি মনোযোগী হয়ে কাজ করো তবে একদিন দেখবে তোমার সেই কঠোর পরিশ্রমের ফল তুমি হাতে পাচ্ছ। কাজের প্রতি নিষ্ঠা, মনের প্রতি দায়বদ্ধতা এবং অটুট বিশ্বাস এগুলি তোমার পথে সাফল্য নিয়ে আসবে। কিন্তু পরিশ্রমের পথে অনেক সময় ব্যর্থতা আসে, তাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো, ব্যর্থতা পরিশ্রমের অপরিহার্য অংশ। যারা কখনো ব্যর্থ হয়নি তারা কখনোই কিছু শিখতে পারে না। পরিশ্রম না করেই কিছু অর্জন করা সম্ভব নয়। আর যখন তুমি পরিশ্রম করো তখন কোনো না কোনোভাবে সেই পরিশ্রমের ফল একদিন তোমার সামনে আসবেই। জীবনটা এমন, যারা বাধা ও ব্যর্থতাকে অতিক্রম করে তারা সবশেষে সাফল্য অর্জন করে। তাই পরিশ্রম করে যেতে হবে, অধ্যবসায়ী থাকতে হবে, কেবল সাফল্যই তোমার অপেক্ষায় থাকবে। তাহলে কখনো পরিশ্রমকে ছোট করে দেখো না, জানো পরিশ্রমের সঙ্গেই সাফল্য থাকে, আর অধ্যবসায় সেই সাফল্যকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসবে। 3 নম্বর পয়েন্ট, সময়ের সদ্ব্যবহার। সময় এটি একটি অনন্ত সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবকিছুই পুনরায় ফিরে আসে, কিন্তু সময় একবার চলে গেলে তাকে আর কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই সময়ের সদ্ব্যবহার মানুষের জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এটি এমন এক সম্পদ যা সবার কাছে সমানভাবে বিতরণ করা হয়, কিন্তু তার ব্যবহার মানুষের সৃজনশীলতার উপর নির্ভর করে। এক একজন এক একভাবে সময়কে ব্যবহার করে। কেউ তাকে তার স্বপ্নের পথে নিবেদিত করে, আবার কেউ তাকে অনর্থক ব্যর্থতায় হারিয়ে ফেলে। যে ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে তার জীবন চলে একটি ধারাবাহিক সাফল্যের পথে। সময় এক ধ্রুবক, এটি স্থির থাকে, তা কখনো বাড়ে না, কমেও না, এটি নির্দিষ্ট। তুমি যদি সময়কে না বুঝে বা বিলাসিতায় হারিয়ে ফেলো তবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি অনেক কিছু অর্জন করতে পারোনি, যদিও সময় ছিল। সময়ের প্রতি সম্মান জানানো হলো তার যথাযথ ব্যবহার, এবং এটি শুধু মন্দ কাজের মধ্যে নয়, ভালো কাজেরও উপযোগিতা সৃষ্টি করে। প্রতিটি মিনিটই একটি নতুন সুযোগ, একটি নতুন সম্ভাবনা, যেটি তুমি শূন্য থেকে পূর্ণতায় পৌঁছানোর জন্য কাজে লাগাতে পারো। সময়কে যখন সঠিকভাবে ব্যবহার করা হয় তখন সেই ব্যবহৃত সময়ের মাধ্যমে একটি নতুন পৃথিবী তৈরি হয়। তুমি যখন সময়ের মূল্য বোঝো তখন তা শুধু তোমার অর্জনের দিকে এক নতুন ধাপ এগিয়ে নিয়ে যায়, পাশাপাশি তোমার মনও শান্ত হয়ে ওঠে। যখন তুমি জানো আজকের সময় তোমাকে কিছু দেওয়ার শক্তি রাখে, তখন তুমি তাকে পেছনে ফেলে দাও না, তুমি তাকে হাতে তুলে নাও এবং ব্যবহার করো। এই পৃথিবীতে অনেক মানুষ সফলতা পায় না কারণ তারা সময়কে যথাযথভাবে ব্যবহার করতে জানে না। মানুষ জানে না যে সময় সে প্রতিদিন নষ্ট করছে তা তাকে জীবনের সবচেয়ে মূল্যবান কিছু থেকে বঞ্চিত করে দিচ্ছে। একজন মানুষের জীবনে যদি শুধু 1 ঘন্টা সময় সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে সে সম্ভবত বছরের পর বছর নষ্ট করা সময়ের থেকে অনেক বেশি অর্জন করতে পারবে। সময়ের সদ্ব্যবহার করতে হলে প্রথমে এটি বুঝতে হবে, সময়ের উপযুক্ত কাজে ব্যয় করা ছাড়া কোনো পথ নেই। যখন তুমি ভাবো আজকের দিনটি আমি কিভাবে পরিপূর্ণ করব, তখনই তুমি জীবনের প্রতি পূর্ণ আগ্রহ ও একাগ্রতা দেখাচ্ছ। সুতরাং সময় যখন চলতে থাকে সেটি শুধু সময় নয়, সেটি হচ্ছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত। যখন তুমি সময়ের মূল্য উপলব্ধি করো তখন তুমি দেখতে পাবে জীবন তোমার কাছে এক নতুন রূপ নিয়ে আসে, একটি সোনালী চমক যা তুমি নিজে তৈরি করেছো, তার কষ্টের মাধ্যমে, তার পরিশ্রমের মাধ্যমে এবং তার নিরন্তর পদক্ষেপের মাধ্যমে। শেষে সময়ের সদ্ব্যবহার হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে তুমি জীবনের প্রতিটি দিককে পূর্ণতা দিতে পারো, প্রতিটি মিনিটে নিজের গন্তব্যে পৌঁছানোর সুযোগ খোঁজো। সময়ে তুমি হারাও না, বরং তাকে কাজে লাগাও। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার শান্তি এগুলো সবই সময়ের সঠিক ব্যবহারে নিহিত। আজকের এই যাত্রায় আমরা একে একে যেসব শক্তিশালী গোপন সূত্র আবিষ্কার করেছি, দৃঢ় লক্ষ্য স্থির করা, অটুট পরিশ্রম ও অধ্যবসায় এবং সময়ের সদ্ব্যবহার, এসব তোমার জীবনের মূলমন্ত্র হতে পারবে। মনে রেখো, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি প্রতিদিনের সঠিক পদক্ষেপের ফল। যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে দৃঢ়, পরিশ্রমী এবং সময়ের মূল্য জানো তখন সফলতার দরজা খুলে যায়। এই পথটা হয়তো সহজ হবে না, কিন্তু যাদের মধ্যে সত্যিকার ইচ্ছাশক্তি ও অধ্যবসায় রয়েছে তারা কখনো হারায় না। তাদের জীবন এক অটুট যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে এক নতুন দিগন্তের খোঁজ। তাহলে আর দেরি নয়, আজ থেকেই তোমার জীবনকে নতুন করে গড়ার জন্য এগিয়ে চলো। তোমার হাতের মধ্যে আছে সেই শক্তি যা পৃথিবী বদলে দিতে পারে, শুধু সঠিক পথ অনুসরণ করলেই। জীবনটা তোমার, সাফল্য তোমারই হবে। আরেকটি নতুন দিন, নতুন সুযোগ, সেই সুযোগকে হাতে নাও এবং শুরু করো এখনই।